নমস্কার বন্ধুরা, প্রিন্টিস হোম অ্যান্ড ট্যুর ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো এখন বর্ষার সিজন চলছে, তো এখন ইলিশের সমারোহ চারিদিকে। বাজারে প্রচুর ইলিশ দেখতে পাওয়া যায় এখন এই সময়টা। তো আমি এখানে দুটো মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদ মাখিয়ে 2 মিনিটের জন্য আমরা মাছটাকে এভাবে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি বানিয়ে নেবো একটা পেস্ট। তো পেস্টের মধ্যে আমি নিয়ে নিয়েছি কালো সাদা সর্ষে আর পোস্ত। তো এই সব কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, যে পেস্টটা আমি এই মাছের মধ্যে এবারে মাখিয়ে দেবো। এখানে পেস্টটা আমি একটু বেশি করে করেছিলাম, যে যাতে এখন একটু কাজে লাগাবো আর পরে আবার আমি অন্য সময় কাজে লাগাবো। তো এই অর্ধেক পেস্টটা আমি মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব, হাত দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঘষে যাতে পুরো মশলাটা ভেতরে যায়, সেইভাবে আমাকে মাছটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা বলে রাখি, আমি এই পেস্টটা মাখার সময় তো আমি যেহেতু মাছে আগে অল্প নুন দিয়েছিলাম, নুন হলুদ, তো আমি যেহেতু ভাপা করছি ওই জন্য আর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে আমি মাছটার মধ্যে মাখিয়ে নেব। আর তার সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটা মাখিয়ে নেব, যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। তো এই মাছটা ভাপার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা এখানে স্টিলের টিফিন বক্স। তো তার মধ্যে ভালো করে একটা করে পরপর করে সাজিয়ে নিচ্ছি মাছগুলোকে, যাতে নড়ে না যায় বা নড়ে গিয়ে, যেহেতু ইলিশ মাছটা নরম, তো যাতে একভাবে থাকে, ভেঙে না যায়, ওই জন্য ভালো করে সাজিয়ে নিচ্ছি আমি এখানে। আর যে আমার মশলাটার ছিল সেইটা ঢেলে দিয়েছি, আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। তো এরপরে আমরা এটা ঢাকনা চাপা দিয়ে ভাপাতে দেব। তার আগে দিয়ে দিলাম এখানে একটু কাঁচা লঙ্কা। এবার আমরা ভাপাটা দেওয়ার জন্য একটা কড়াইতে জল নিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা টিফিন কৌটোটা বসিয়ে দেবো। যেহেতু ইলিশ মাছটা একটু নরম মাছ তাই খুব বেশি সময় লাগবে না, আমাদের 15-20 মিনিট একটু ভাপেতে রাখলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা ঢাকনা চাপা দিয়ে থালা চাপা দিয়ে দিলাম কড়াইয়ের ওপর, যাতে তাড়াতাড়ি মাছটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমাদের মাছটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাছটা, দেখেই মনে হচ্ছে এক্ষুনি সঙ্গে সঙ্গে ভাত খেয়ে ফেলি। ইলিশ মাছ থাকলে ভাত খাওয়ার কোনো অসুবিধা হয় না, এই এক তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সবার বাড়িতেই তো এখন ইলিশ মাছ হতেই থাকবে, আর আরও নতুন নতুন পদ হতে থাকবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।